হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমোস ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে পর্বে কুরুশি কাটার একটা রেইনবো কোস্টার বানিয়ে দেখাবো। খুবই ইউনিক আর ইজি একটা প্যাটার্ন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। আমি এখানে 3.50 mm ক্রোচেট হুক আর 4 প্লাই ইয়ার্ন ব্যবহার করছি। প্রথমে একটা ম্যাজিক রিং করে একটা চেন, এই ম্যাজিক রিংয়ের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করব। টোটাল 8 টাইমস করব, 8 বার করব। 1 2 3 4 5 6 7 8 8 বার সিঙ্গেল ক্রোশেট করলাম ম্যাজিক রিংয়ের সুতোটা টাইট করে। ফার্স্ট যে স্টিচটা আছে, ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেটটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। আমাদের ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। সেম ইয়ার্ন দিয়েই চেন 2 রাউন্ড 2 শুরু করছি। চেন 2 দিয়ে সেম স্পেসটার মধ্যে, সেম স্টিচটার মধ্যে একটা ইনকমপ্লিট ডাবল ক্রোশেট করলাম। আরও একটা ইনকমপ্লিট ডাবল ক্রোশেট করব সেম স্টিচটার মধ্যে। দেখুন হুকে আমার 3টে লুপ আছে। সব লুপগুলোকে নিয়ে এক করে 3টে চেন। নেক্সট যে স্টিচটা আছে এর মধ্যে 3টে ইনকমপ্লিট ডাবল ক্রোশেট করতে হবে। 1 2 3। দেখুন হুকে আমার 4টে লুপ, সব লুপগুলোকে নিয়ে এক করে 1 2 3 3টে চেন। নেক্সট যে স্টিচটা আছে 3টে ইনকমপ্লিট ডাবল ক্রোশেটের ক্লাস্টার করতে হবে আর মিডলে 3টে করে চেন। এইভাবে সেকেন্ড রাউন্ডটা কমপ্লিট করতে হবে। টোটাল 8 পেটেলস হবে। আমি এটা কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। 3 চেন নিয়ে ফার্স্ট যে স্টিচটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেব। সেকেন্ড রাউন্ড আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন নিউ ইয়ার্ন নিয়েছি, থার্ড রাউন্ড শুরু করছি। 3 চেনের যে স্পেস রয়েছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে সুতোটা জয়েন্ট করলাম, করে চেন 3 1 2 3 চেন 3 নিয়ে নেক্সট যে 3 চেন আছে, 3 চেনের যে স্পেস আছে এর মধ্যে একটা ডাবল ক্রোশেট, একটা হাফ ডাবল ক্রোশেট, একটা সিঙ্গেল ক্রোশেট, একটা স্লিপ স্টিচ। 3 চেনের মধ্যে এভাবে করতে হবে। একটা ডাবল ক্রোশেট, একটা হাফ ডাবল ক্রোশেট, একটা সিঙ্গেল ক্রোশেট, একটা স্লিপ স্টিচ। চেন 3 1 2 3 চেন 3। নেক্সট যে 3 চেনের স্পেস আছে সেম প্যাটার্ন রিপিট করতে হবে। একটা ডাবল ক্রোশেট, একটা হাফ ডাবল ক্রোশেট, একটা সিঙ্গেল ক্রোশেট, একটা স্লিপ স্টিচ। চেন 3। নেক্সট 3 চেন স্পেসের মধ্যে একটা ডাবল ক্রোশেট, একটা হাফ ডাবল ক্রোশেট, একটা সিঙ্গেল ক্রোশেট, একটা স্লিপ স্টিচ। তো দেখুন এইভাবে থার্ড রাউন্ডটা কমপ্লিট করতে হবে। তো আমি এই রাউন্ডটা কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। থার্ড রাউন্ড চেন 3 নিয়ে লাস্ট যে 3 চেনের স্পেস আছে এর মধ্যে দেখুন একটা ডাবল ক্রোশেট, একটা হাফ ডাবল ক্রোশেট, একটা সিঙ্গেল ক্রোশেট, আর ফার্স্ট যে 3 চেন জয়েন করেছিলাম
জয়েনিং স্টিচটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করতে হবে। চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেবো। থার্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ফোর্থ রাউন্ড শুরু করব। নিউ ইয়ার্ন অ্যাড করছি। 3 যে চেনগুলো নিয়েছিলাম, দেখুন 3 চেন, 3 নম্বর যে চেনটা আছে এর মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলাম। থার্ড চেনটার মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলাম। 3টে চেন, 3 চেন। এখন নেক্সট যে 4 স্টিচ আছে দেখুন, এই 4 স্টিচের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। 1 2 3 4, 4টে ডাবল ক্রোশেট করলাম। নেক্সট যে 3 চেন আছে দেখুন, 3 নম্বর চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করব। 3 নম্বর চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম। সেম প্যাটার্ন রিপিট করতে হবে। চেন 3, 1 2 3, চেন 3। নেক্সট 4 স্টিচের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট করব। 1 2 3 4। নেক্সট যে 3 চেন আছে, 3 নম্বর চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট, আবারও চেন 3। নেক্সট 4 স্টিচের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। থ্রি চেনের মধ্যে থার্ড যে চেনটা আছে এর মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন্ট করলাম। চেন 3। দেখুন এইভাবে পুরোটা এই পর্যন্ত কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন ফোর্থ রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ফিফথ রাউন্ড শুরু করব। নিউ ইয়ার নিয়েছি। 3 যে চেন আছে দেখুন, 3 চেনগুলো যে রয়েছে 1 2 3, থার্ড যে চেনটা রয়েছে 3 নম্বর চেনটার মধ্যে সুতোটাকে জয়েন্ট করব করে চেন 3 1 2 3, সেম স্পেসটার মধ্যে একটা ডাবল ক্রোশেট। নেক্সট দেখুন যে 3 স্টিচেস আছে, ডাবল ক্রোশেট একটা করে করতে হবে। ডাবল ক্রোশেট 1 2 3, 3টে স্টিচে 3টে ডাবল ক্রোশেট করলাম। লাস্ট যে স্টিচটা আছে এর মধ্যে দুটো ডাবল ক্রোশেট করব। একটা স্টিচের মধ্যে দুটো ডাবল ক্রোশেট। দেখুন ফার্স্ট যে 3 চেন আছে, 3 নম্বর চেনটার মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট, চেন 3। সেম ওই 3 চেন স্টিচের মধ্যেই একটা ডাবল ক্রোশেট, সেম স্টিচটার মধ্যে একটা ডাবল ক্রোশেট। নেক্সট যে 3 স্টিচ আছে একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। 1 2 3, লাস্ট যে স্টিচটা আছে একটা স্টিচের মধ্যে দুটো ডাবল ক্রোশেট করব। 1 2, দেখুন প্রথমে একটা স্টিচের মধ্যে দুটো, নেক্সট স্টিচে 3টে, লাস্ট স্টিচে দুটো। থার্ড যে চেনটা আছে দেখুন 3 নম্বর চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট, চেন 3। সেম প্যাটার্ন রিপিট করব। সেম স্টিচটার মধ্যে একটা ডাবল ক্রোশেট। নেক্সট 3 স্টিচের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট করতে হবে।
খুবই ইজি একটা প্যাটার্ন। লাস্ট স্টিচটার মধ্যে দুটো ডাবল ক্রোশেট। থার্ড চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। তো দেখুন এটা আমাদের ফিফথ রাউন্ড, এই পর্যন্ত কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন ফিফথ রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। সিক্সথ আর সেভেন্থ রাউন্ড সেম প্যাটার্নে করতে হবে। আপনারা চাইলে এটা ছোট এই সাইজটাও রাখতে পারেন, আবার বড়ও করতে পারেন। 3 চেন, থার্ড যে চেনটা আছে 3 নম্বর চেনটার মধ্যে সুতোটাকে জয়েন্ট করছি, একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলাম, চেন 3, 1 2 3, সেম স্পেসটার মধ্যে সেম স্টিচটার মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। একটা ডাবল ক্রোশেট। নেক্সট দেখুন যে স্টিচগুলো আছে 1 2 3 4 5, 5 স্টিচের মধ্যে 5 ডাবল ক্রোশেট করব, আর লাস্ট স্টিচটার মধ্যে দুটো ডাবল ক্রোশেট করব। ফিফথ রাউন্ড যেভাবে করেছি, সিক্সথ আর সেভেন্থ রাউন্ড সেম প্রসেসে করতে হবে, সেম প্যাটার্ন রিপিট করতে হবে। দেখুন দুটো, তিনটে, চারটে, পাঁচটা ডাবল ক্রোশেট করলাম। লাস্ট যে স্টিচটা আছে এর মধ্যে দুটো ডাবল ক্রোশেট করতে হবে। 1 2, দেখুন 3 যে চেন আছে 3 নম্বর চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করব। চেন 3, সেম স্টিচটার মধ্যে একটা ডাবল ক্রোশেট। নেক্সট 5 স্টিচের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। 1 2 3 4 5, লাস্ট স্টিচটার মধ্যে দুটো ডাবল ক্রোশেট। তিনটে যে চেন আছে থার্ড চেনটার মধ্যে দেখুন একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করতে হবে। এইভাবে 6 রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন ফিফথ রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। নিউ ইয়ার্ন অ্যাড করছি, এটা আমাদের সেভেন্থ রাউন্ড। একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলাম, চেন 3, সেম স্টিচটার মধ্যে একটা ডাবল ক্রোশেট। নেক্সট স্টিচে দেখুন 1 2 3 4 5 6 7, 7 স্টিচের মধ্যে 7 ডাবল ক্রোশেট করব, লাস্ট স্টিচটার মধ্যে দুটো ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7, লাস্ট স্টিচটার মধ্যে দেখুন দুটো ডাবল ক্রোশেট, একটা স্টিচের মধ্যে দুটো ডাবল ক্রোশেট। থার্ড যে চেনটা আছে 3 নম্বর চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম, চেন 3। এইভাবে সেভেন্থ রাউন্ডটা আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন
আমার রেইনবো কোস্টার কমপ্লিট হয়ে গেছে। খুবই ইজি একটা প্যাটার্ন আর খুবই কিউট একটা প্রজেক্ট। আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যাভ এ নাইস ডে। টাটা, বাই বাই।